সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই নানান ঐতিহাসিক স্থাপত্যের ছড়াছড়ি। প্রাচীন মন্দিরের পাশাপাশি মসজিদের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, কারণ সুদীর্ঘদিন ধরেই সুলতানি শাসনের অধীন ছিল এই দেশ। সেই সব প্রাচীন মসজিদগুলির অধিকাংশ এখন ভগ্নদশায় এবং মন্দিরগুলো সেই একই অবস্থাতে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের মালদা জেলার রামকেলি গ্রামের কাছেই গৌড় এলাকায়, যেখানে এক বড় মসজিদের কথা আপনাদের জানাবো এবং দেখাবো। আর যে অবশিষ্ট অংশটুকু এখন রয়েছে সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনারা আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই যদি আসেন, অবশ্যই আপনাদেরকে মালদা জেলায় কিন্তু আসতেই হবে। মালদায় যেটা মেন বাজার বা মেন সিটি, সেই জায়গায় আপনাদের নেমে সেখান থেকে মাত্র 12 কিলোমিটার দূর অতিক্রম করে আপনাদের এই ঐতিহাসিক জায়গায় পৌঁছে যেতে হবে। তো চলুন, এখন আমরা দুজনে পৌঁছে গেছি এবং সেখানকার এই যে বড় সোনা মসজিদ, এই বড় সোনা মসজিদের যে ইতিহাস, যে সম্পূর্ণ ইতিহাস কিভাবে এখানে তৈরি হয়েছিল এই মসজিদের নাম বড় সোনা মসজিদ কেন দেওয়া হয়েছিল, কি কারণ ছিল তার পেছনে, সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো। জানেন তো, এই গৌড় ছিল প্রাচীন বাংলার রাজধানী। ধনে মানে তার সমৃদ্ধি ছিল চোখ ধাঁধানো। 5ম থেকে 16 শতাব্দীর মধ্যে এই সুদীর্ঘ সময়কাল জুড়ে মৌর্য, গুপ্ত, পাল, সেন বংশ থেকে শুরু করে মোগল, আফগানিস্তান প্রভৃতি শক্তিশালী শাসকদের দ্বারা শাসিত হয়েছিল এই গৌড়, যা আপনারা ইতিহাসে পড়েছেন। আজ তার স্বচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদটির তখনকার দিনের যে নির্মাণ, সে নির্মাণ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। তার মধ্যে ঠিক কোনো ব্যক্তি মসজিদটি নির্মাণকে নিয়ে যে আলোচনা করেন, মেজর ফাংসলিন গত শতাব্দীর শুরুতে এই মসজিদের কাছ থেকে 1932 হিজরি অর্থাৎ 1526 সালের একটি শিলালিপি আবিষ্কার করেছিলেন। কারণ প্রাপ্ত সময়কাল মিলিয়ে ঐতিহাসিকরা মনে করেন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ দ্বারা 1526 সালে মসজিদ নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু তবে মসজিদের উত্তর পশ্চিম কোণের ধ্বংসাবশেষ থেকে আরেকটি শিলালিপি পাওয়া গিয়েছিল, আবিষ্কৃত হয়েছিল, যাতে ছিল 930 হিজরি সময়কালের উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপিটি 930 হিজরিতে সুলতান নুসরত শাহ কর্তৃক প্রবেশদ্বার নির্মাণের সাক্ষ্য দেয়। কিন্তু মসজিদ নির্মাণের আগেই দ্বার নির্মাণের ঐতিহ্য ছিল না, বরং মসজিদ তৈরির একবারে শেষেই দ্বার নির্মাণ করা হতো। এখনকার দিনেও দেখবেন, আপনি বাড়ি তৈরি করার আগে কি আপনার যে দ্বার সেটা তৈরি করতে পারবেন? আগে বাড়িটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি দ্বারটা নির্মাণ করতে হবে। তবে এখান থেকে একটা সত্য প্রমাণ ভেসে ওঠে যে দ্বিতীয় শিলালিপি থেকে ঐতিহাসিকেরা মনে করেন যে সুলতান আলাউদ্দিন হোসেন শাসকের রাজত্বের শেষ দিকে এই মসজিদটি নির্মাণ শুরু করেছিল। তার পুত্র নুসরত শাহের সময়ে এটি তার সম্পূর্ণ হয়েছিল। অনেকে আবার ভিন্ন মত প্রকাশ করেছেন এই মসজিদটি নির্মাণের ক্ষেত্রে, কারণ তিনারা বলছেন যে নুসরত শাহ নির্মাণ করেননি এই মসজিদ। যুক্তি হিসাবে তারা যেটা বলেছেন যে নুসরত শাহ নির্মিত, মানে নুসরত শাহ একটা মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদটির নাম হচ্ছে বাঘা মসজিদ। সেই বাঘা মসজিদটিকে প্রসঙ্গ হিসাবে অর্থাৎ উদাহরণ হিসাবে টেনে এনে তখনকার দিনের সময়ের নিরিখে বড় সোনা মসজিদে 3 বছর আগে নির্মিত হয়েছিল। মানে বড় সোনা মসজিদটি যখন নির্মিত হয়েছিল তার 3 বছর আগে এই বাঘা মসজিদটি তৈরি হয়েছিল। এখানে এই দুটো মসজিদের সঙ্গে কম্পেয়ার করেছে, তার কারণটা কি শুনুন। তারা বলতে চাইছে যে বাঘা মসজিদ অসংখ্য অলঙ্করণ দ্বারা পরিপূর্ণ ছিল, মানে অর্থাৎ তখনকার দিনে প্রচুর অলংকার, সেই অলংকার দিয়ে এই বাঘা মসজিদটিকে নির্মাণ করা হয়েছিল। সেই তুলনায় বড় সোনা মসজিদের কয়েকটি নির্দিষ্ট অংশ ছাড়া এটি প্রায় অলংকারবিহীন। মানে তারা বলতে চাইছে বাঘা মসজিদটা এতটাই মানে অলংকারে নির্মিত হয়েছিল, সেই তুলনায় এই যে বড় সোনা মসজিদ সেটিতে কিছুটা সোনার পরিমাণ ছাড়া
সেইভাবে কিন্তু অলংকার অতটা নির্মিত ছিল না। সেহেতু সেই কারণেই অনেকে বলছেন যে নুসরত শাহ ততখানি অলঙ্কৃত বাঘা মসজিদ নির্মাণ করেছিলেন, তিনি এমন অলংকারবিহীন মসজিদ নির্মাণ করেছেন একথা বিশ্বাস করা মুশকিল। কারণ তিনি অত অলংকার দিয়ে একটি মসজিদ তৈরি করেছিলেন। এখন যদি আমরা বলি সেই ব্যক্তি অল্প অলংকার দিয়ে একটি মসজিদ তৈরি করেন, তো সেটা বিশ্বাস করা যায় না। এটা একটা মানে কি আর বলবো, বাস্তবায়ন কথা, যেটাকে একটা ধারণা করা যায়, কারণ এটার কোনো যুক্তিসম্মত দিক এখনো আমরা খুঁজে পাইনি। এই মসজিদটির গম্বুজগুলো একসময় সোনার প্রলেপে মোড়ানো ছিল বলে ধারণা করা হয়, সেই থেকে এর নাম হয়েছে বড় সোনা মসজিদ। বড় অর্থাৎ হচ্ছে বিশাল, আপনারা জানেন, এবং সোনা অর্থাৎ হচ্ছে সোনালী, সেহেতু এর নামকরণ হয়েছে বড় সোনা মসজিদ। বড় কথাটি অর্থ ব্যবহার করার কারণ কি জানেন তো? বাংলাদেশ, আপনারা নাম শুনেছেন যারা ভারতবর্ষ থেকে ভিডিওটা দেখছেন, বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু আগেকার দিনে এই বাংলাদেশ এবং ভারতবর্ষ এক ছিল, সেটাও আপনারা জানেন। এই বাংলাদেশে ছোট সোনা মসজিদটি রয়েছে এবং আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মালদা জেলার পাশে এখানে রয়েছে গৌড়ে এই বড় সোনা মসজিদটি। তাই এই বড় কথাটি ব্যবহার করার কারণ হচ্ছে এটাই যে অনেক ছোট সোনা মসজিদ এখনো কিন্তু রয়েছে। মসজিদটি মোট 11টি গম্বুজ বিশিষ্ট, যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। এই 11টি গম্বুজের মধ্যে মাঝের যে গম্বুজ সেটি দেখুন অনেক বড় একটি গম্বুজ, এবং এখানে মোট 44টি গম্বুজ ছিল। পুরো মসজিদটি নির্মাণে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে, যা সেই সময়কালকার স্থাপত্য বিরল ছিল। এই পুরো মসজিদটির নির্মাণ কার্যে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যা সে সময়কার স্থাপত্য বিরল ছিল। দেওয়াল ও গম্বুজের সুন্দর কারুকার্য যা দেখে মুগ্ধ হয়েছি, মিহি খোদাই করা আছে, এত সুন্দর কাজ তখনকার দিনে। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবেই সুপরিচিত আমাদের ভারতবর্ষের মালদা জেলার কাছে গৌড়ে, কিন্তু বাংলাদেশে যেটা রয়েছে সেটা আমাদের সঠিক জানা নেই যে এটা কীভাবে ব্যবহৃত হয়। তবে যতটুকু আমরা জানতে পেরেছি এটিও একটি পর্যটন কেন্দ্র হিসাবে সুপরিচিত রয়েছে। এই যে মসজিদ, এই মসজিদ এটি বাংলার মুসলিম শাসন আমলের শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় স্থাপত্যকলার অন্যতম একটি নিদর্শন। গৌড় অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও মুসলিম স্থাপত্যের বিকাশ বোঝার জন্য মসজিদ খুবই গুরুত্বপূর্ণ তখনকার দিনে ছিল। এই মসজিদটির যদি আয়তন আপনারা জানতে চান, দৈর্ঘ্যতে প্রায় 51.2 মিটার এবং প্রস্থ যদি দেখেন 23.15 মিটার এবং উচ্চতা যদি দেখেন প্রায় 12 মিটার। ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি ইট ও পাথরের তৈরি। এর গম্বুজ ও দেয়াল সোনার প্রলেপ থাকায় সোনার মসজিদ নামকরণ হয়েছে। আপনি চাইলে এই মসজিদটি এবং এই মসজিদের পাশাপাশি এই গৌড়ে অনেক নিদর্শন এখনও রয়েছে, যেগুলোর ভিডিও আমি পরপর নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে এখানে এসে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন, দেখতে পারবেন, এবং এখানে একটি ভালো পিকনিক স্পট রয়েছে যেখানে আপনারা এসে পিকনিকও করতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।